আচ্ছা ভাই, আপনার ভ্যানে কি সিঙ্গেল মেয়ে ওঠে? হ্যাঁ ওঠে। তো আপনার ভ্যানে কি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি ওঠে? কত ওঠে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন একটা ছেলে ভ্যান চালায়। ছেলেরা ভ্যান চালাইয়া দিনে কত টাকা ইনকাম করে আজকে আমরা তার কাছ থেকে জানবো। আমরা তার কাছ থেকে জানবো সে ভ্যান চালাইয়া কত টাকা ইনকাম করে, তার ফ্যামিলিতে কি মা বাবা আছে কি নাই, কি মানে সে মানে বেকার, সে কি বিবাহিত না অবিবাহিত, আজকে আমরা এটি জানবো। তো চলুন আমরা ভাইটার সাথে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা ভাই, আপনি যে এই যে ভ্যান চালান, ঠিক আছে, হ্যাঁ আপনার কি ফ্যামিলি আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তার কিন্তু ফ্যামিলি আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন না বিয়ে করেন নাই? না এখনো বিয়ে করি নাই। এখনো বিয়ে করেন নাই? তার মানে তুমি সিঙ্গেল। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন তার কাছ থেকে জানবো সে দিনে কত টাকা ইনকাম করে। তার আগে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, হ্যালো, আপনি কি লেখাপড়া করেন? হ্যাঁ লেখাপড়া করি কাজের ফাঁকে ফাঁকে। ও সে হইতেছে আপনার লেখাপড়াও করে, লেখাপড়ার মাঝামাঝি এই যে ভ্যানও চালায়। যাই হোক, তুমি খুব একটা ভালো ধরনের ছেলে। মানে কাজের পাশাপাশি লেখাপড়া করো, তাই না? আচ্ছা, যাই হোক, তুমি তোমার বয়স কত? আমার বয়স 16। আচ্ছা, 16 বছরের একটা ছেলে ভ্যান চালায়। ভ্যান চালাইয়া সে, মনে করেন যে একটা 16 বছরের ছেলে ভ্যান চালায়, আর ভ্যান চালাইয়া সে ফ্যামিলি চালায় এবং লেখাপড়া করে। সে অবিবাহিত। আচ্ছা, এখন আমরা জানবো সে মানে সে মাসে না সে দিনে কত টাকা ইনকাম করে ভ্যান চালাইয়া। আচ্ছা ভাই, আপনি এই ভ্যান চালাইয়া দিনে কত টাকা ইনকাম করেন? ভ্যান চালায় আমাদের দিনে হচ্ছে 500-600 টাকার মতো থাকে। দিনে 500-600 টাকার মতো থাকে? মানে আপনি এই ভ্যান চালায় দিনে 500-600 টাকার মতো থাকে? আপনি কি চা খান? হ্যাঁ খাই। বিড়ি খান? জি না। বিড়ি খান না? জি না। গুড। যাই হোক, খুব ভালো লাগলো। চা খাও, বিড়ি খাইও না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুমি লেখাপড়া কোন ক্লাসে পড়ো? এবার আমি হচ্ছে 7 হচ্ছি। 7 উঠছো? আচ্ছা দেখেন, সে আমরা আরো একটা তার কাছ থেকে একটা কথা জানবো। তার আগে আমি বলে নেই, দেখেন, সে লেখাপড়া সে মানে সে এই ভ্যানটা চালাইয়া একটা ফ্যামিলি চালাইয়া আবার লেখাপড়া করে কাজের ফাঁকাফাঁকি। তাহলে দেখেন, এইরকম একটা ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। আচ্ছা, তুমি যে এই যে ভ্যান যে চালাও, হ্যাঁ, অবিবাহিত মেয়ে কি ওঠে? হ্যাঁ ওঠে। আচ্ছা, অবিবাহিত মেয়ে উঠলে কি আপনার মনে কি কোনো ফিলিংস জাগে? জি না। কি জন্য জাগে না? এটা তো অনেক ছেলের জাগার কথা। জি আগে আমি তো অন্য ছেলেদের মতো না। আচ্ছা দেখেন, সে ভ্যান চালায়, তার ভ্যানে কিন্তু অনেক কিন্তু মেয়ে মানুষ ওঠে, সিঙ্গেল মেয়ে ওঠে। সে কিন্তু তার কিন্তু মেয়ের প্রতি কোনো কিন্তু মেয়ের প্রতি কোনো নজর নাই, কোনো আসক্ত নাই, মেয়ে থেকে আসক্ত দূরে আছে। মানে এক কথায় বলতে পারেন ছেলেটা অনেক ভালো। আচ্ছা। আচ্ছা তোমার আচ্ছা আচ্ছা, তোমার ভ্যানে কি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওঠে? কত ওঠে। কত ওঠে? হ্যাঁ। আচ্ছা, যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার ভ্যানে ওঠে তখন আমার ফিলিংসটা কিরকম লাগে? কিরকম নাকি? কিরকম লাগে একটু বলুন। আমার মতো আমি ভ্যান চালাই, তাদের মতো তারা করে। মানে আপনার মতো আপনি ভ্যান চালান, মানে তাদের মতো তারা মানে ওই যে বসে থাকে, এই তো। আচ্ছা যাই হোক, আপনার ভ্যানে কি কোনো সিঙ্গেল মেয়ে ওঠে? হ্যাঁ ওঠে। কত ওঠে। ওঠে, তাই না? আচ্ছা যাই হোক, সে ভ্যান চালাইয়া, এই যে আমার পাশে দেখতে পারতেছেন এক ভাই ভ্যান চালক। সে ভ্যান চালাইয়া মাসে না সে না সে ভ্যান চালাইয়া দিনে 500 টাকা হাজিরা রাখে। পাশাপাশি লেখাপড়া করে। এই ভ্যানের ইনকাম দিয়ে সে ফ্যামিলি চালায়। মানে ছেলেরা অনেক ভালো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলায়। জেলা গাইবান্ধা। হ্যাঁ। গ্রামের নাম বললে খুশি হইতাম। গ্রামের নাম হচ্ছে বাল্লাবাবুনিয়া বাবাজি পাড়া। আর উপজেলা বলেন তো, উপজেলা বলো। উপজেলা পলাশবাড়ি। উপজেলা পলাশবাড়ি। যাই হোক, আমরা তো যাই হোক, এই ভাই হইতেছে ভ্যান চালাইয়া লেখাপড়া করে, একটা ফ্যামিলি চালায়। আর ভাই ভ্যান চালাইয়া দিনে 500 টাকা হাজিরা রাখে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। কিরকম লাগলো তো সবাই কমেন্টে মতামত জানাই দিবেন। আশা করি সবাই ভালো আছেন।